আসসালামু আলাইকুম। প্রিয় প্রবাসী, আপনাদেরকে ইতিপূর্বেও এর আগে একাধিক ভিডিওর মাধ্যমে বা বিভিন্নভাবে সচেতন করার চেষ্টা করেছি, বিশেষ করে যারা বাংলাদেশ থেকে বিভিন্ন ওষুধ নিয়ে আসেন এবং সেই ওষুধগুলো নিয়ে আসার পরে এখানে নানান রকম আইনি জটিলতার সম্মুখীন হন। তো এর আগেও আপনাদেরকে জানিয়েছি যে সৌদি আইন অনুযায়ী যদি সৌদি আরবের বাহির থেকে কেউ কোনো ওষুধ নিয়ে আসতে হয়, তাহলে ওষুধটা এখানকার সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটির অনুমোদন নিয়ে তারপরে আসতে হয়। সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটির একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটটা ওই SFDA, ওই ওয়েবসাইটের মাধ্যমে মূলত এই অনুমোদনগুলা নিতে হয়। তো এই অনুমোদনগুলো না নেওয়ার কারণে অনেকেই দেখা যায় যে সমস্যার সম্মুখীন হচ্ছেন এসে। তো এটার একটা সহজ সমাধান আছে। আপনারা যারা যে ওষুধগুলো আনে, ম্যাক্সিমাম ওষুধগুলোই হলো ট্রামাডল, ক্লোনাজিপাম, ডায়াজিপাম জাতীয় ওষুধ। ব্যথা, তারপর ঘুম, এই জাতীয় ঔষধগুলা যখন নিয়ে আসে, এগুলোতে সাধারণত এই উপাদানগুলো থেকে থাকে, ক্লোনাজিপাম, ডায়াজিপাম এবং ট্রামাডল জাতীয়। তো এই ওষুধগুলো কিন্তু এখানে ড্রাগ হিসেবে বিবেচিত। সুতরাং এই ওষুধগুলো যদি আপনি আসলেই, অর্থাৎ আপনি রোগী হন এবং এই ওষুধগুলো খাওয়ার জন্য প্রেসক্রাইবড হন, তাহলে এটার প্রেসক্রিপশন অবশ্যই সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটির ওয়েবসাইটে আপলোড করে তারপরে সেটার অনুমোদন নিয়ে সৌদি আরবে প্রবেশ করা উচিত। অনেক সময় দেখা যায় যে এয়ারপোর্টে আপনি হয়তো এ বিষয়ে কোনো রকম জিজ্ঞাসাবাদের সম্মুখীন হন না সৌদি এয়ারপোর্টে, কিন্তু আপনি আপনার গন্তব্যস্থলে যাওয়ার পথে কোনো এক পর্যায়ে চেকপয়েন্টে চেকিংয়ের মধ্যে অপরিচিত ওষুধ হিসেবে অথবা অননুমোদিত ওষুধ হিসেবে আপনার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়ে থাকে। তো এই হ্যাসেলটা থেকে বাঁচার জন্য দয়া করে SFD এর যে সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটির যে ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে আপনি আপলোড করে সেটা অনুমোদন নিয়ে নেবেন। এছাড়াও যদি কখনো কেউ এসে এখানে না জানার কারণে এই ঝামেলায় পড়ে থাকেন, তাহলে এটার নিয়ম হলো যে এই প্রেসক্রিপশনটাকে আরবিতে অনুবাদ করে সেই প্রেসক্রিপশনটা ওই ফুড অ্যান্ড ড্রাগ অথরিটির ওয়েবসাইটে আপলোড করে সেটার অনুমোদন নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিলে আপনাকে কিন্তু সেই অভিযোগ থেকে রেহাই দেবে। অনেকেই আছে সেই জিনিস জানেন না, সেটা আদালতে মামলা পর্যন্ত গড়ায়, অর্থাৎ পাবলিক প্রসিকিউশন, পুলিশের অভিযোগের প্রেক্ষিতে মামলাও করে আদালতে। এতেও ঘাবড়ানোর কিছু নেই। সেই প্রেসক্রিপশনটা অনুবাদ করে SFD এর ওয়েবসাইটে, যেখানে আপনার ইউজার আইডি দিয়ে লগ ইন করে তারপরে সেই প্রেসক্রিপশনগুলো আপলোড করে অনুমোদন নিয়ে কোর্টের সেশনের সময় তাদের কাছে উপস্থাপন করলে সেই অনুমোদিত কপিটা তখন আর করলে পরে আর মামলা থাকে না। তো যেই সচেতনতাটা জরুরি, আপনি বাংলাদেশ থেকে আসার পূর্বে অবশ্যই আপনার সাথে আনিত ওষুধগুলোর একটা পূর্বানুমতি নিয়ে নেবেন দয়া করে। যদি পূর্বানুমতি না থাকে, এখানে আসার পরেও কোনো আইনি জটিলতার সম্মুখীন হন, তাহলেও প্রেসক্রিপশনটা আরবি অনুবাদ সহ আপলোড করে SFD এর ওয়েবসাইটে সেটার অনুমোদন নেবেন দয়া করে। এটা খুবই সহজ। এটার জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়েরও এখন ওই সত্যায়নের প্রয়োজন হচ্ছে না। অনেকেই এই সত্যায়ন ব্যতিরেকেই ওয়েবসাইটে আপলোড করে অনুমোদন নিয়েছে এবং অভিযোগ থেকে রেহাই পেয়েছে। আশা করি সচেতন হবেন। আর ওয়েবসাইটের লিঙ্কটা আমি কমেন্ট সেকশনে দিচ্ছি। আসসালামু আলাইকুম।